পাকিস্তানের স্বপ্নের সিরিজ পার করা বাংলাদেশ যেন ভারত সফরে কঠিন বাস্তবতায় ফিরল। দারুণ কিছু করার আশায় ভারতে গেলেও প্রথম টেস্টে সামান্যতম লড়াইও করতে না পেরে 280 রানের বিশাল ব্যবধানে হারের মুখ দেখে নাজমুল হোসেন শান্তর দল। চলুন জেনে আসি এই টেস্টে মনে রাখার মতো 5টি ঘটনা নিয়ে। চেন্নাইয়ের এম.এ. চিদাম্বরমের পিচ বরাবরই স্পিন সহায়ক। এই পিচে বেশিরভাগ সময়ই বল ধীরে ও নিচু হয়ে আসে। তাই 1934 সাল থেকে এখন পর্যন্ত এই মাঠে হওয়া 35টি টেস্ট ম্যাচে টসে জিতে 33 বারই ব্যাটিং নিয়েছে দলগুলো। 1982 সালে এই মাঠে সর্বপ্রথম টসে জিতে বোলিং নেন সাবেক ইংলিশ অধিনায়ক কিথ ফ্লেচার। সেই ম্যাচটি ড্র হয়। তারও 42 বছর পর 2024-এ এসে টেস্ট ইতিহাসে দ্বিতীয়বারের মতো এই মাঠে টসে জিতে বোলিং নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ফলাফলও দৃশ্যমান। চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ভারতকে খাদের কিনারা থেকে টেনে তুলেন জাদেজা ও অশ্বিন। দলীয় মাত্র 144 রানে 6 উইকেট হারিয়ে বাংলাদেশের বিপক্ষে ভারত যখন কোণঠাসা, তখন সপ্তম উইকেট জুটিতে চেন্নাইয়ের এই মাঠের ইতিহাসের সর্বোচ্চ 199 রানের জুটি গড়েন এই দুই অলরাউন্ডার। রবিচন্দ্র অশ্বিনের 113 ও জাদেজার 86 রানের কল্যাণে প্রথম ইনিংসে 376 রান তুলতে সক্ষম হয় ভারত। পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ টেস্টেই এক ইনিংসে 5 উইকেট নিয়ে দেশকে জিতিয়েই ভারতের মাটিতে পা রাখেন টাইগার পেসার হাসান মাহমুদ। রাওয়ালপিন্ডিতে যেখানে শেষ করেছিলেন চেন্নাই, ঠিক সেখান থেকে যেন শুরু করেছিলেন এই ডানহাতি ফাস্ট বোলার। প্রথম ইনিংসে ভারতের ব্যাটিং লাইন আপ একাই ধসিয়ে দেন হাসান। টেস্টের প্রথম দিনেই তুলে নেন রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি ও ঋষভ পান্টের উইকেট। তবে টানা দ্বিতীয়বারের মতো প্রতিপক্ষের 5 উইকেট তুলে নিতে অপেক্ষা করতে হয় পরদিনের। দ্বিতীয় দিনের শুরুতে জসপ্রীত বুমরাকে আউট করে সেটিও পূরণ করে ফেলেন হাসান মাহমুদ। বাংলাদেশের প্রথম ইনিংসের শেষ জুটিটি ছিল মিরাজ ও নাহিদের। দলীয় 149 রানে বুমরার শেষ বলে সিঙ্গেল না নিয়ে ডট খেলেন ব্যক্তিগত 27 রান করা মিরাজ। তাই পরের ওভারে স্ট্রাইকে চলে যান নাহিদ। তা দেখে শেষ উইকেটটি নিতে মোহাম্মদ সিরাজকে বোলিংয়ে নিয়ে আসেন রোহিত শর্মা। সিরাজের প্রথম বলেই প্রত্যাশিতভাবে বোল্ড হয়ে যান নাহিদ। তাতে বাংলাদেশি তো বটেই, ভারতীয় ক্রিকেটাররাও অবাক হয়ে যান যে কেনই বা বোলার নাহিদকে অমন পরিস্থিতিতে স্ট্রাইকে পাঠালেন মিরাজ। পরের ইনিংসে ভারতের হয়ে বিরাট কোহলি ব্যাটিংয়ে নামার পর স্লিপে থাকা মিরাজ তাকে স্লেজ করে বলেছিলেন ছক্কা মারতে, কিন্তু কোহলি হাসতে হাসতে তাকে জবাব দেন, তুমি নিজে অমন মুহূর্তে নাহিদকে স্ট্রাইক দিয়ে দিয়েছো, আবার আমাকে বলো ছক্কা মারতে। বোলিং করা দল নিজেদের ফিল্ডিং সাজাবে, এটা বলে দেওয়ার মতো কিছু নয়। বোলার বাছাই থেকে শুরু করে ফিল্ডিং সাজানোর কাজটি করে থাকেন দলটির অধিনায়ক। কিন্তু ভারতের বিপক্ষে প্রথম টেস্টে দেখা যায় অদ্ভুত এক দৃশ্য। প্রতিপক্ষ ব্যাটারের পরামর্শে ফিল্ডিং পরিবর্তন করলেন বাংলাদেশের অধিনায়ক। ওভারের মাঝে হাতের ইশারায় মিড অফে ফিল্ডার রাখার পরামর্শ দেন স্ট্রাইকে থাকা পন। স্টাম্প বাইকে শোনা যাচ্ছিল পন বলছিলেন, এখানে একজন আসো ভাই, এখানে একজন ফিল্ডার। পন্টের কথা শুনে বাংলাদেশ ঠিকই মিড অফে একজন ফিল্ডার দাঁড় করায়।